আসসালামু আলাইকুম। আমি ফারহানা কইরাম সিলেট থাকি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থাকিয়া আমার ভিডিওটা দেখরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করলাম নতুন আর একটা ভিডিও। আশা করি আপনার ভালো লাগবো। আর যদি ভালো লাগিয়া থাকে তাহলে প্লিজ একটা লাইক এবং কমেন্ট করিয়া যাইবা। আর যদি নতুন কেউ হইয়া থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করিয়া আমার সাথে থাকবা। সকালকে জলমলে রোদ দেখে কিন্তু মনটা খুশি হয়ে গেল। তো মনটা কিন্তু খুশি 10 মিনিট আসিল, তারপরে কিন্তু মনটা ভাঙ্গিয়া একবারে বৃষ্টি শুরু হয়ে গেছিল। ঘুম থেকে উঠিয়া মুখটা না ধুইয়াও কিন্তু কাপড় ভিজাই লিছিলাম। তো এই সময় পেরা আসিল যে নাস্তা করিয়াও কিন্তু আগে কাপড়গুলা ধুইয়া দিলাইমু। তখন যেহেতু বৃষ্টি দের বাইরে, তো একটু দেরিতে ধুইলেও সমস্যা নাই। দেখা যাইব যে বাথরুমও আমার পানি জড়াইতে হইব, তারপরে গরু আনিয়া মেলিয়া দিলাইমু আর ফ্যানটাও সারিয়া দিলাইমু। আর যদি বাইরে রোদ উঠে তাইলে দিতে হইব। আর আজকে কিন্তু আর রোদটা উঠছিল না, দেখা যায় একটু পরপর কিন্তু মেঘলা করিয়া আবার বৃষ্টি নামের। তো এই যে আমি এখন ব্রেডগুলা বাজিলছি আর তার সাথে চাটাও বয়াইছি। তো আমি কিন্তু তানিশা আর ইনিয়ারে খাওয়াইলছি। দেখা যায় যে তানিশারে কিন্তু আমি ঘুম থেকে উঠার পরেও খাওয়াইলাই, ইনিয়ারে হয়তো কোনোদিন আমি খাওয়ার বাদে খাওয়াই, নাইলে আগেও খাওয়াইলাই। তো আজকে কিন্তু আগেও খাওয়াইলিছিলাম। আর ওরেও আমি ব্রেডটা হালকা দুধ দিয়ে ভিজাইয়া আঁকি খাওয়াইছি। ও কিন্তু কিচ্ছু খাইতে চাই না। দেখা যায় ওরে আমি রেগুলার ওর লাগি কোনো রকম খানি বানাই না, কারণ সেটাও কিন্তু নষ্ট হয় এর লাগি। তো যা খাই আমরা তাতা কেউ যদি একটু একটু খাই ওটাও। আর অন্য কোনো দিন দেখা যায় যে যেদিন খাওয়াইতে ফার্মু বুঝি যে দিন আমি খিচুড়িটা বানাই অল্প করিয়া একবারে। তো ওই খিচুড়িটাও দেখা যায় 2-3 বারে খাওয়াইতে হয়। তো ওই যে কানের মাঝে আমি আম খাটিয়ার, তো সময়টা প্রায় 12:30 হয়ে যাব। আর ঘুম থেকে উঠিয়া কিন্তু অনেক কাজ করেছি, তার সাথে টানি শাড়ি নিয়ে কিন্তু অতক্ষণ ধরিয়া খেলাইছন। তো এর লাগে আমি তারারে এখন আম কাটিয়া দিলাই। আর তো এখানে ওই নিয়ার অবস্থা দেখতে পারা পূজা যার যে অসবগুলা খাই লিব আসলে ওই রকমই। তো একটা নিব নিয়া কিন্তু বিছানার মাঝে লাগাইব, তারপরে নিচে ফালাইব। তো দেখতে পারা একটু লাগি কিন্তু হয়তো আটটা কাটি গেল অনেক, একবার স্পিডে আটটা আনছিল। তো এইরকমই করে শুধু খাম বাড়াই আমার। আর ঠিকমতো তো কোনো খাম করতে দেইও না, খাইতেও চাই না কোনো কিচ্ছু। তো একটা যেরকমভাবে দেখরা ও পাগল হইছে, কি একটা খাইতো না নিয়া বিছানার চাদরও বড়াইব, দাগ বড়াইব। কি আমর সিজনও বেশিরভাগই আমার বিছানার মাঝে আমর দাগ লাগাইল গিয়া হলুদ হলুদ। তো দেখা যাইব ওর আতো দিলে ও কিন্তু সব জিনিসও আতো নিয়া খাইতে চাই। তো আগে আতো নিয়া ও একটু খাইব আর বেশিরভাগও বড়াইব, ওর শরীরেও বড়াইব, তারপরে বিছানার মাঝে বড়াইব, নিচে ফালাইব। তো যাই হোক, তারারে কিন্তু আমি গোসলও করাইয়া দিলাইছিলাম প্রায় জোরের বাদে। তখন রান্দা আসিলু রাতকুর, তাও কিন্তু আমার একটু ইচ্ছা করে যে আলুর দম খাইতাম। ঠান্ডার সিজনে যেরকম নতুন আলু দিয়ে আলুর দমটা খাওয়া হয় ওই রকম একটু ধনিয়া পাতা দিয়া। তো ধনিয়া পাতাটা যেহেতু নাই আর কি, তো এর লাগে ওই রকমভাবেও আমি সব রকম মশলা দিয়া বানাইছি। জিরা, আদা, রসুন, পেঁয়াজ দিয়া আমি কিন্তু আলুর দমটা বানাইলছি। আর খাইতে কিন্তু খুব বেশি ভালো লাগছে গিয়া। তো তারপরে কিন্তু সন্ধ্যার পরে ওই যে আমি চাপটি বানাই। আর যেহেতু গ্যাসে সমস্যা করে, দেখতে পারছেন যে কি তেল দিয়ে আমি আলুর দমটা করছিলাম, এর কারণে কিন্তু আমার গ্যাসটিকে সমস্যা করে। এর লাগে আমি আর দুধ চা খাওয়ার রিস্কটা নিছিলাম না। তো আমি এই যে লাল চাউটা আমি বয়াই দিছিলাম। আর যেহেতু বাইরে বৃষ্টি ওর প্রচুর বৃষ্টি ওর, তো এই বৃষ্টির সময় কিন্তু এই যে লাল চা খাইতে কিন্তু ভালোও লাগে। তো আমি চাপড়িটাও কিন্তু কোনো রকম তেল দিছি না, তেল ছাড়াও বানাইছি। আর তার সাথে চাটাও খাইলছি। তো তারপরে তানিশা কিন্তু আবার লাল চা খাইতে ভালো পাই, দেখা যায় ও দুধ চা বা দুধ থাকি নাই লাল চা খাইতে ভালো পাই। তো ওরেও একটু দিছি। তো আমরা মামে দুজনে খাইয়া এখন রান্নার ব্যবস্থা করবো। আর দেখতে পারছেন আগে খাটল বিছি, তো খাটল বিছিটা আমি চুলাইয়া রাখছি। এখন কিন্তু আবার ওই যে চাচিয়া উপর যে লাল লাল যে গুলা আছে ওইগুলা কি ফালাই দিব, কারণ এই খামগুলা না আমি করতে চাই না, কারণ খুব বেশি বেজাল। দেখা যায় আমার প্রিয় প্রিয় জিনিস কিন্তু একটু বেশি বেজাল, এর লাগে আমি করতে চাই না। আমি বিশেষ করে নেওয়ার কারণে দেখা যায় আমার সব কামগুলাও না, নিত্যদিনের কাজগুলো আমি করতে পারি না। আর তো এক্সট্রা কাজ বা এই যে সময় লাগে এই কাজগুলা করতে, ওইগুলা থেকে একটু আমি দূরই থাকি। তো যাতে আর কি যাই করি না হানে একটু শর্টকাটে হয়ে যায় এর লাগিয়া। তো এইখানেও আমি মাংসটা তো মাখাইয়া বোয়াই দিছি। আর তার সাথে কিন্তু সব বিচিগুলোও আমি চুলাইতে একটু ভিজিয়ে রাখছি, যার কারণে দাদি দেখা গেছে চাচিলে কিন্তু উঠি আইছে। আর আমার কিন্তু আটটাও খাটি গেছিল, তেল লাগে আটটা বান্ধিয়া রাখলাম। তো তানিশার আব্বু আওয়ার সময় যে লটকন ফল বুবি আনছিলা। আর দেখা যায় এক একদিন আনন বুবি খুব ভালো লাগে খাইতে, আর এক একদিন কিন্তু একবারেও ভালো লাগে না গিয়া। তো আসলে এটা তো আর দেখি আনন না, যা আমরার ভাগ্য থাকে তাও আয় আকিরি চেখে যা আছে তাই আইব। তো এইখানোর মাঝে আমরা লটকনগুলা খাইয়ার। আর তার সাথে কিন্তু আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।